আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাইয়া, আপনি একটু কষ্ট করে আপনার স্ক্রিনটাকে একটু অন করতে পারবেন? হ্যাঁ, শেয়ার ক্লিক করেন। জাযাকাল্লাহ। হুম। জি, আপনার ফাইলটা আমাকে একটু দেখান। মেন ফাইলে গিয়ে যাই। ফার্স্টে আমি আপনাকে বলি, এখানে এন্ট্রি করার আগে আপনি কস্ট টাইপে এখানে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। ধরেন ফিক্সড কস্ট হতে পারে, বাজার হতে পারে, মানে আপনি আপনার মতো করে ইংলিশে অথবা বাংলায় যেটাতে আপনি কনভিনিয়েন্ট আপনি এখানে চেঞ্জ করবেন। এগুলো হচ্ছে এক একটা খাত, ঠিক জি, আছে? আচ্ছা, তো যেমন আপনি এখানে লিখছেন যে আপনার ওভারঅল খরচ হচ্ছে 26,500, তাই না? জি, এখন আপনি মেইন ফাইলে চলে যান। ওই যে হুম, দেখেন নিচে কস্ট টাইপের পাশে মেইন মেইন ফাইল আছে। হ্যাঁ, জি, মেন ফাইল। জি, এখানে একদম বাম পাশে, হ্যাঁ এই যে কস্ট টাইপ, হ্যাঁ এখানে যান, এই অ্যারোতে ক্লিক করেন। পাশে দেখেন একটা বক্স আছে। এটাতে? হ্যাঁ, এই যে দেখেন এখানে ফিক্স কস্ট আছে, বাজার আছে। এগুলো কোথায় পাইলেন? ওই যে আপনি কস্ট টাইপে যা যা লিখছেন এখানে জি, অটোমেটিকলি সেটা আপডেট হবে। জি, এখন ধরেন আপনি একটা ফিক্স কস্টের এন্ট্রি করবেন, এখানে সিলেক্ট করেন। জি, এই যে চলে আসছে ঘর। এখন এই ফিক্সড কস্টটা কি? আপনি এখানে এক্সপেন্সের একটা ডিটেল লেখেন, মানে বর্ণনা। আচ্ছা, আচ্ছা, এটা হতে পারে বাসা ভাড়া, হতে পারে কোনো আহ বাচ্চার বেতন। হ্যাঁ, জি, এখানে লেখেন। জি, হ্যাঁ, এবার অ্যামাউন্টে বসান। হুম, ক্লিক করেন বাইরে। জি, সবসময় ট্যাব মানে কোনো এন্ট্রি দেওয়ার পরে ট্যাব বাটন প্রেস করবেন, হ্যাঁ? আচ্ছা। তাহলে পাশের ঘরে চলে যাবেন। এখন এখানে ডেটটা লেখেন, কয় তারিখ। আজকের ডেটটা নাকি? আপনি যেদিন বাসা ভাড়া দিবেন সেই তারিখ দিবেন। ধরেন আপনি 1 তারিখে দিছেন, তাহলে 1/12। না, হাইফেন দেন, হাইফেন। ভাই এভাবে দিলে হবে না তো। জি, জি, জি। 01 হাইফেন, ডট না, ডট ডট দিলে হবে না, না, হাইফেন দিচ্ছি, হাইফেন আমার হাইফেন কিবোর্ডে একটু আছে তো। দিচ্ছি। হাইফেন দেন, হাইফেন, হ্যাঁ স্ল্যাশ দিলে হবে। 12, এপেন। হ্যাঁ 12 হাইফেন, আবার হাইফেন দেন, জি, 2024। জি, হুম, এন্টার এন্টার দেন। জি, হুম, এখন এই ওপেনিং ব্যালেন্সে আপনি আপনার বেতনটা লিখবেন। এখন আপনি আমার সামনে, মানে আমি তো রেকর্ড করছি, আপনি একটা র্যান্ডম ভ্যালু দেন, মানে এক্সাক্ট ভ্যালু দিয়েন না, ধরেন 50,000 টাকা দেন। আচ্ছা, হুম, এন্টার জি, দেন। জি, হ্যাঁ, এখন দেখেন এই যে আপনি ফিক্স কস্ট যেটা দিলেন বাসা ভাড়া, ওই জি। অনুযায়ী কিন্তু, আচ্ছা আপনার এখানে এটা কি ফিল্টার করা নাকি? আহ একটু ভাইয়া ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে? জি, হুম, এখানে এই যে দেখেন ডোনেশনে সিলেক্ট করে রাখছেন। এখানে দেখেন একদম চিকন করে একটা ফানেলের মতো, এই যে আপনার চোঙার মতো আছে। এটা? চোঙা এটা? না, এটা, হ্যাঁ এটা সিলেক্ট করেন। হ্যাঁ দেখেন এখন, মানে আপনার সবকিছু ওপেন হয়ে গেছে। এখন আপনি ওই যে বাম পাশে মেইন ফাইল লেখা আছে না, গো টু, এখানে সিলেক্ট জি, করেন। যান। জি, হ্যাঁ, জি, এখন দেখেন এই যে আপনার ফিক্সড কস্ট আপনি যেটা বসাইছেন, জি, ওই টাকাটা কিন্তু দেখেন এই যে ফিক্সড কস্টে 10,000 টাকা চলে আসছে জি, সামারিতে। জি, এইভাবে এখন আপনি যদি আরেকটা এন্ট্রি করতে চান, তাহলে পরের ঘরে সিলেক্ট করেন, ফিক্সড কস্টের নিচে এখান থেকে একটা অ্যারো দেন। ধরেন আপনি এবার বাজার করবেন, বাজারে লেখেন। হ্যাঁ, এখানে আপনি এখন বাজারের সম্পর্কে মানে কোন একটা আইটেম লেখেন, ধরেন আলু কিনলেন বা কিছু একটা কিনলেন। আচ্ছা, জি, হুম, অ্যামাউন্ট দেন, ধরেন 1,000 টাকা। জি, আচ্ছা, এটা ধরেন আপনি বাজারটা করছেন 2 তারিখে। জি, জি, এন্টার দেন। দেখেন এই যে এখানে সামারিতে আপনি যে বাজারে 5,000 টাকা খরচ করছেন, ফিক্স কস্টে 10,000 টাকা খরচ করছেন, আপনার ওভারঅল 33% বাজারে চলে গেল, আর 67% জি, ফিক্স কস্টে গেল। ঠিক আছে, এরকম ভাবে জি, আপনি ওয়ান বাই ওয়ান এন্ট্রি করবেন। করার পরে জি, জি, এখন যদি আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন, এখানে আপনি এই যে দেখেন আজকে পর্যন্ত কত টাকা খরচ করছেন, স্পেন্ড অন টুডে দেখেন। হ্যাঁ, এই যে এই ঘরটা, এই ঘরটা জিরো কেন? কারণ আপনি আজকে এখনো কোনো এন্ট্রি দেন নাই। জি, আপনি যে স্পেন্টনে যে ঘরটা আছে না, 1/12/2024, জি, এখানে সিলেক্ট করেন। জি,
ক্লিক করেন, হ্যাঁ, অ্যারোতে যান। হুম, এখানে 2-12 দেন। 2 তারিখ দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে চেঞ্জ হচ্ছে না কেন? চেঞ্জ না হওয়ার কারণ তো নাই। আচ্ছা আপনি, আচ্ছা এখন দেখতে পাচ্ছি। এই দেখেন আপনার এখানে তো ঝামেলা আছে। 12/8/2024 কেন? তাহলে আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি একটু উইন্ডোজে যান। আপনার এখানে লেখেন কন্ট্রোল প্যানেল, দেখেন। হুম, কন্ট্রোল প্যানেলে যান। এখান থেকে আপনি সিলেক্ট করেন হচ্ছে ওই যে ক্লক এন্ড রিজিয়ন, ডান পাশে। হ্যাঁ, এখান থেকে চলে যান হচ্ছে সেট। হ্যাঁ, এখান থেকে চলে যাবেন হচ্ছে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, চেঞ্জ ক্যালেন্ডার সেটিং। এখানে যে মান্থ ডে ইয়ার আছে, এটাকে ডে মান্থ ইয়ার করতে হবে, এখানে সিলেক্ট করেন। এই যে দেখেন একদম লাস্টেরটা। জি। হুম, হ্যাঁ, এবার অ্যাপ্লাই করে দেন, ওকে দেন। হুম, ওকে দেন, ওকে দেন। এবার আপনি এক্সেল ফাইলে আসেন, এবার কাজ করবে। এখানে আপনার ডেটটা ঠিক মতো ছিল না। আচ্ছা, এখন দেখেন এখানে 12/1/2024 হয়ে গেছে। এটা আপনি একটু আবার আপডেট করেন, 1/12/2024 দেন। 12 দেন। হুম, পরেরটাতে যান হচ্ছে 2/12। হুম, হ্যাঁ, এন্টার দেন। এবার আপনি যে ড্যাশবোর্ডে চলে যান। এখন দেখেন আপডেট হয়ে গেছে। দেখেন এই যে 2 তারিখ পর্যন্ত আপনি এখন পর্যন্ত মোট খরচ করছেন 5,000 টাকা। তো আপনি এখানে ডে ওয়াইজ যেই টাকাটা আপনি দিবেন, ওই স্পেন্ট ওয়ানে আপনি 1 তারিখে সিলেক্ট করেন এখন, স্পেন্ট অন। হ্যাঁ, 1 তারিখ দেন। এই দেখেন 10,000 টাকা চলে আসছে। বুঝতে পারছেন, এখানে আপনি ডে টু ডে কত টাকা আপনার মোট খরচ হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। আর এইখানে দেখেন এই যে নিচের দিকে বাজার, ডোনেশন, এন্টারটেনমেন্ট ইত্যাদি আছে। আপনি মোট এখন পর্যন্ত বাজারে কত টাকা খরচ করছেন, এখন যদি আপনি বাজারে সিলেক্ট করেন, করেন, জি। এই দেখেন 5,000 টাকা আপনার বাজারের পিছনে খরচ হয়েছে। ডোনেশনে ক্লিক করেন, কোনো এখনো খরচ হয় নাই। এন্টারটেনমেন্টে ক্লিক করেন, খরচ হয় নাই। ফিক্স কস্টে ক্লিক করেন, দেখেন 10,000 টাকা। বুঝতে পারছেন? জি। লেখা হয়ে গেলে ওই যে ফানেল যেটা আছে না, চোঙা, ওইখানে আবার সিলেক্ট করবেন, তাহলে সব আগের মতো চলে আসবে। বুঝতে পারছেন, মানে এখন পর্যন্ত আপনার 15,000 টাকা মোট কস্ট। এবার আপনি একটু মেইন ফাইলে আরেকবার যান। এখানে দেখেন ইফ আই ওয়ান্ট টু সেভ নামে একটা অপশন আছে। জি। আপনার এখানে দেখেন একদম ডান পাশে আপনার যে 50,000 টাকা আছে, জি। এটা আপনি পার ডে খরচ করতে পারবেন হচ্ছে, বাকি যে 23 দিন আমাদের হাতে আছে এখনো মাস শেষ হওয়ার জন্য, জি। 1522 টাকা করে। ঠিক আছে, একদম উপরে দেখেন ডান পাশে ওই যে ডেজ রিমেনিং 23, জি। মানে আমাদের 8 দিন চলে গেছে। মার্চ যেহেতু 31, হাতে জি। আমাদের আরো 23 দিন আছে। এই যে আপনার বাকি হাতে আপনার 35,000 টাকা আছে, জি। এই 35,000 টাকা আপনি 1522 টাকা করে ডেইলি খরচ করতে পারবেন। আচ্ছা। এখন আপনি চাইতেছেন তো মাসে একটা সেভ করবেন, তাই না, সেভিংস করবেন। জি। তাহলে এখন আপনি ধরেন লেটসে আপনি মাস শেষে 5,000 টাকা সেভ করতে চান। জি। তাহলে ওই নিচে দেখেন আই ওয়ান্ট টু সেভ, জি। এখানে আপনি 5,000 টাকা বসাই দেন, যে আমি 5,000 টাকা বসাতে চাই, মানে সেভ করতে চাই, এন্টার দেন। হুম। দেখেন তাহলে আপনাকে এক্সেল একটা সাজেশন দিচ্ছে যে আপনি 1522 টাকা করে খরচ করতে পারতেন, কিন্তু আপনি একটু চাপায়ে চলে 1304 টাকা খরচ করবেন প্রত্যেক দিন। জি। তাহলে আপনি মাস শেষে 5,000 টাকা সেভ করতে পারবেন। বুঝতে পারছেন ভাই? জি। 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 এই হচ্ছে কনসেপ্ট। আর আপনি সারা মাসে যা যা এন্ট্রি করবেন, জি। এন্ট্রি করার পরে আপনি ওই যে ড্যাশবোর্ডে আপনার পুরো সামারিটা তখন দেখতে পারবেন। এখন তো কোনো কিছু এন্ট্রি করেন নাই, এই জন্য জি। এখনো ক্লিয়ার পিকচার আসতেছে না। বাট যত আপনি এন্ট্রি করবেন, তত হচ্ছে আপনার আহ এটা সম্পর্কে আরো ভালো আইডিয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, মানে এই মাসেরটা তো আমি গেল, নেক্সট মান্থে গেলে তাহলে আগের মাসের ডাটাটা থাকবে কিনা? হ্যাঁ, থাকবে। আপনি যেটা করবেন,
এই জি। ফাইলটার একটা করে কপি তৈরি করবেন। আচ্ছা, কপি ফাইল। জি। করে তারপর হচ্ছে আপনি এই যে মাসটাকে একটু পরিবর্তন করে দিবেন, যেমন একদম দেখেন উপরে মান্থ নাম্বার আছে, সামনের মাসে আপনার অটোমেটিকলি 2025 চলে আসবে ইয়ারে। এটা আপনার কিছু করতে হবে না, একদম উপরে ডান পাশে যান। উপরে। উপরে যে ইয়ার লেখা আছে যেখানে আছে একদম ডান পাশে, ডান পাশে আচ্ছা। আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটু এই পাশে যান। হ্যাঁ, এখানে দেখেন আপনি ইয়ার 2024 আছে তাই না? জি। এটা দেখবেন সামনের মাসে অটোমেটিকলি 2025 হয়ে যাবে। জি। আর আপনি এখানে মান্থটাকে 1 করে দিবেন, তাহলে জানুয়ারি হয়ে গেল। তারপর নতুন একটা কপি করে আপনি জানুয়ারি মাসের এন্ট্রি গুলো করবেন। কপিটা কিভাবে করবে? আপনি যেটা করবেন, আপনাকে যে এক্সেল ফাইলটা দিছি না, জি। ওইটাকেই কপি করে পেস্ট করে দিবেন, তাহলে নতুন জি। একটা ফাইল তৈরি হয়ে যাবে। জি। জি, বুঝতে পারছি। তাহলে প্রত্যেক মাসের রেকর্ড আপনার থাকবে। জি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আপনার এখানে একদম বাম পাশে জানতো ভাইয়া, এই যে জি। সাইন ইন করেন তো এখানে। সাইন ইন করলে মাইক্রোসফট। জি। ওইটাই জানতে চাচ্ছি না। আচ্ছা দেখি কি আসে। হ্যাঁ, আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন এখানে। আমি এই আইডিটা চেঞ্জ করতে চাচ্ছি আর কি, এটা দিতে চাচ্ছি না। আমি যে আইডিটা কিন্তু এখানে এটা ইয়ে না, করতে এখানে পারতেছি তো না। আপনি আউটলুক ছাড়া আপনি অন্য কোনো ইয়ে করবেন না। আপনার কি আউটলুক ছাড়া মানে সেম আউটলুকে কি আর কোনো অ্যাকাউন্ট আছে? এই এখন এখানে যেটা আছে মেইল, আমি চাচ্ছি এটা চেঞ্জ করে আমি অন্য একটা মেইল দিতে পারছি। তাহলে আউটলুকের এই একটা আগে পাসওয়ার্ডটা কেমন? আইডি ক্রিয়েট করেন, করে তারপরে ওইখান থেকে আপনি ওই যে সাইন ইনে ক্লিক করলে তারপরে জি। হচ্ছে আপনি এখানে দেখবেন যে ক্যালেন্ডারটা চলে আসছে। এই ক্যালেন্ডারটা না আসার কারণ হচ্ছে আপনার এখানে লগ ইন করা নাই। আচ্ছা। ক্যালেন্ডার আসলে সুবিধা হবে, আপনি যা সিলেক্ট করলে আপনার ওই কষ্ট করে টাইপ করা লাগবে না, ডেট অটোমেটিকলি ডেট গুলো এন্ট্রি হয়ে যাবে। আচ্ছা, এখানে সিলেক্টের মধ্যে যেমন আমি আপনাকে দেখাই, আপনি আপনার স্ক্রিনটা একটু অফ করেন। এই যে আমাদের যে মেইন ফাইল, এরকম একটা ক্যালেন্ডার আপনি পেয়ে যাবেন। এই যে দেখছেন, এটা সুবিধাটা কি? সুবিধা হচ্ছে ধরেন আমি যখন এখানে কোনো এন্ট্রি করবো, লেটস আমি ফিক্স কস্ট দিলাম, আমি তারিখ এখানে বসাবো। আমি যদি এই ক্যালেন্ডারে ক্লিক করি, ধরেন আজকে কত তারিখ, 8 তারিখ, তাহলে আমি যদি এখন এখানে এইটা ক্লিক করি, অটোমেটিকলি দেখেন আমাদের জি। ডেটটা বসে বসে যাচ্ছে। বুঝতে পারছেন? এই যে এখানে নভেম্বর আছে, সরি, এই যে এখানে ডিসেম্বর করলাম, ডিসেম্বর করে এখন আমি 8-এ ক্লিক করলাম, ওভাররাইট করে দিলাম। এই দেখেন 8/12/2024 অটোমেটিকলি আমার ডেটটা আপডেট হয়ে গেল। তো এইভাবে আমার প্রত্যেকটা কিন্তু আমি চাইলেই সিলেক্ট করে করে ডেট গুলো ওয়ান বাই ওয়ান এন্ট্রি করতে পারবো। বুঝতে পারছেন? এই জন্যই ক্যালেন্ডারটা দিয়ে দেওয়া আপনাদেরকে। হ্যাঁ ভাইয়া, আপনি আহ মানে এখন তো ক্লিয়ার নাকি? ক্লিয়ার। ওই মানে ক্যালেন্ডারের জন্য যে সাইন ইনটা রাখছেন, ওটা হুম। সাইন ইন ছাড়া কি ক্যালেন্ডারটা ওপেন হবে না? না? না না না, মাইক্রোসফটের একটা অ্যাডিন, তো অ্যাডিন ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই সাইন ইন করে নিতে হবে। জি, জি, বুঝতে পারছি। ঠিক ঠিক আছে আছে, ভাই তাহলে। ধন্যবাদ। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।